আমাকে একটু ক্যামেরাটা ঠিক করতে হলো। আমি আমার ফোন থেকে লাইভে এসেছি। কোনো কারণে আমি সবসময় কিছু একটা অদ্ভুত কাজ করে ফেলি। যাই হোক, শেয়ার শোতে আপনাদের স্বাগতম। আমি এখানে বিভিন্ন বিষয় শেয়ার করি। সবার সপ্তাহান্ত কেমন কাটলো? আপনাদের কি সপ্তাহান্ত ভালো কেটেছে? আর এখন তো মঙ্গলবার চলে এসেছে, হয়তো আপনার এলাকায় বুধবার। তো অনুগ্রহ করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার স্টেশনটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি একটি চ্যানেল থাকে, আমিও আপনারটির জন্য তাই করব, যদি সেটি ইতিবাচক হয়। কারণ এভাবেই আদান প্রদান বাড়ে। আমি ঠিক এটাই বলতে চাইছি। ইতিবাচক, ইতিবাচক, ইতিবাচক। জীবনে আরো বেশি ইতিবাচকতা নিয়ে আসা। আমি বর্ণনায় কয়েকটি বিষয় উল্লেখ করেছি। আমি সেখানে লিখেছি, কি লিখেছিলাম? ওহ, আমি লিখেছি নতুন পপ আপ এবং আপনার দ্বিতীয় সমীক্ষাটি, সার্ভে নাম্বার 2, খুবই প্রভাবশালী ছিল। আর তারপর লিখেছি, এরপর যা আসছে তার জন্য আমি উত্তেজিত। আমি বরাবরই উত্তেজিত ছিলাম। আমি এই পুরো যাত্রা, এই পুরো মিশন নিয়ে শুরু থেকেই উত্তেজিত ছিলাম। কিন্তু এরপর যা আসছে তার জন্য আমি নিঃসন্দেহে উত্তেজিত। তো আমি সংক্ষেপে সে বিষয়ে কিছু কথা বলবো। কিন্তু প্রথমেই আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়তে চাই, বিশেষ করে আজকাল যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। এটি বিখ্যাত জ্যাক ক্যানফিল্ডের একটি উক্তি। সফল ব্যক্তিরা জীবনে সবসময় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখে, তাদের চারপাশে যা ঘটুক না কেন। আপনি কি কল্পনা করতে পারেন সফল হওয়া সত্ত্বেও আপনার চারপাশে, অর্থাৎ পৃথিবীতে, কত নেতিবাচক ঘটনা ঘটছে? অনেক ইতিবাচক জিনিসও ঘটছে, কিন্তু অনেক নেতিবাচক জিনিস বা অনেক মানুষ আপনার দিকে নেতিবাচকতা ছুড়ে দিচ্ছে। তাই সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক থাকেন। এজন্যই ইতিবাচক বই পড়া, ইতিবাচক উক্তি পড়া, ধ্যান করা, প্রার্থনা করা বা যা কিছু আপনাকে ইতিবাচক থাকতে সাহায্য করে তা করা খুবই ভালো। কারণ চারপাশে অনেক নেতিবাচকতা, তাই না? যেমনটা বললাম, এটা আপনাদের সাথে শেয়ার করা আমার প্রয়োজন ছিল। কারণ আমি জানি পৃথিবীতে যখন এত নেতিবাচকতা চলতে থাকে, তখন আমাদের মধ্য থেকে ইতিবাচকতা হারিয়ে যেতে পারে। আমি সেখানে নিউজের কথা উল্লেখ করেছি। আপনার দ্বিতীয় সমীক্ষাটি প্রভাবশালী ছিল। তিনি বলেছেন আপনার ফিরে গিয়ে এটি কয়েকবার পড়া উচিত। কারণ যেমনটা আমি বলি, তিনি সবসময় আমাদের জন্য বিস্ময় এবং আশীর্বাদ নিয়ে আসেন। তিনি বলেছেন যে আমরা সমীক্ষাটি করায় তিনি আমাদের জন্য গর্বিত। ভাবুন তো, তিনি বলেছেন সমীক্ষাটি তার কাছে অভিভূতকারী এবং জ্ঞানগর্ভ ছিল। তিনি আমাদের একসাথে তৈরি করা এই অংশীদারিত্বকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন যে আমাদের হৃদয় এই যাত্রায় একসাথে আছে এবং আমরা একসাথে এটি তৈরি করেছি। আমাদের মতামতই তাদের শক্তি এবং ভবিষ্যৎ। আমাদের মতামত, এটা সবসময় আমাদের নিয়ে, কখনো তাদের নিয়ে নয়। এই কোম্পানির সিইও, আমার ভাই, সবসময় এটিকে আমাদের কেন্দ্র করে তৈরি করেন, শুধু তাকে এবং তার পরিবারকে নিয়ে নয়। তাই আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছে। প্রথম সমীক্ষাটি করা হয়েছিল শুধু এটা দেখার জন্য যে কারা এখনো সক্রিয় আছে, কারা শুনছে, কারা এখনো আমাদের সাথে আছে বা আগ্রহী। আর দ্বিতীয় সমীক্ষাটি করা হয়েছিল এটা দেখার জন্য যে কারা এই কমিউনিটির জন্য যোগ্য এবং পরবর্তী অভিযানে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সেই বড়, সাহসী, সুন্দর এক অংশীদারিত্বের স্বপ্নেরও পথে। এবং আগামী কয়েকদিনের মধ্যে তিনি এর সুনির্দিষ্ট ফলাফল আমাদের সাথে শেয়ার করবেন। আমার এটা খুব ভালো লেগেছে। তিনি আমাদের ফলাফল জানাবেন এবং বিস্তারিত আপডেট দেবেন যে এরপর কি ঘটতে চলেছে। বুঝতে পারলেন? এরপর কি হবে তা আশা করা যায়। সামনের যাত্রাটি আপনার দ্বারাই চালিত। তিনি বলেছেন সামনের যাত্রা আমাদের দ্বারা চালিত। অর্থাৎ আমার মতে তিনি এখনো আমাদের মতামত শুনতে চান। তিনি জানতে চান যে আমরা এখনো একই মিশনে, একই আন্দোলনে আছি কিনা, বিশ্বব্যাপী মানবতার উন্নতির এই আশ্চর্যজনক আন্দোলনে। তিনি জানতে চান যে তার ভাবনায় আমরা গুরুত্বপূর্ণ এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকা অপরিহার্য। এই কমিউনিটি বৃদ্ধি পেতে, নতুন কিছু করতে এবং সাহসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। কমিউনিটি মানে আমরা বাড়তে প্রস্তুত, যা আমরা বাড়বই। আমরা ইতিমধ্যেই অনেক বড় হয়েছি, তাই না? নতুনত্ব আনতে এবং সাহসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে। তিনি বলেছেন নিউজ 15, যা খুব শীঘ্রই আসছে, তাতে আপনাদের সময় জানিয়ে দেওয়া হবে। তারা আমাদের আসন্ন লাইভ গ্লোবাল আপডেটের সময় এবং তারিখ জানাবে। আমি আবার পড়ছি, এই কমিউনিটি বৃদ্ধি পেতে, নতুন কিছু করতে এবং সাহসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে প্রস্তুত।
পরবর্তী ও নিউজ 15-তে তিনি আসন্ন লাইভ গ্লোবাল ইভেন্টের সময় এবং তারিখ জানাবেন, তাই 015-এর উপর নজর রাখুন। এটি কয়েক দিনের মধ্যেই ঘটবে। আমার এটা খুব ভালো লেগেছে, তাই জেনে রাখুন যে 015 আসছে। এ কারণেই আমি লিখেছি যে যা আসছে তার জন্য আমি উত্তেজিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আমার সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছি, যা তিনি বলেছেন। এটি তার একটি উক্তি। আমি সবসময় তার ছোট ছোট উক্তিগুলো ভালোবাসি। প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা, প্রতিটি অগ্রগমনে বলছি। প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা। তিনি প্রতিটি পদক্ষেপের জন্য কৃতজ্ঞ এবং প্রতিটি অগ্রগমনে বলছি। আমার এটা খুব ভালো লেগেছে, কারণ কখনো কখনো আমরা মনে করি আমাদের পদক্ষেপগুলো হয়তো ভুল, ইতিবাচক নয়। কিন্তু যদিও আমরা মনে করি আমাদের পদক্ষেপগুলো আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে না, হয়তো পিছিয়ে নিয়ে যাচ্ছে, আসলে সেটাও এক ধরনের বলর্চি। প্রতিটি পদক্ষেপই এক একটি বৃদ্ধি এবং প্রতিটি অগ্রগমন। আমি আপনাদের আগেও বলেছি, সকালে ঘুম থেকে ওঠার আগে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করা বা লিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিছানা থেকে নামার আগেই, এমনকি যখন শুয়ে থাকি, তখনও বলি আমি কিসের জন্য কৃতজ্ঞ। আমি আমার পরিবারের জন্য কৃতজ্ঞ। আমি বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ। আমি দেখতে পাই বলে কৃতজ্ঞ। আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। এটাই 1 নম্বর। কারণ আপনার যদি স্বাস্থ্যই না থাকে তাহলে আপনার কিছুই নেই। বিশ্বাস করুন, আমি আমার স্বাস্থ্যের জন্য সর্বদা কৃতজ্ঞ। আমি যা করতে পারি তার জন্য কৃতজ্ঞ। তাই আমি এটা ভালোবাসি। যা আসতে চলেছে তার জন্য আমি কৃতজ্ঞ। এই পৃথিবীর বাইরের মহাকাব্যিক কোম্পানিতে যা আসতে চলেছে তার জন্য আমি উত্তেজিত। এরপর আসছে উত্তেজনা। প্রতিটি ও নিউজ, যেমনটা আমি বলেছি, একটি বইয়ের মতো যার প্রতিটি পাতা সোনালী। প্রতিটি পাতা একটি সোনালী পাতা যা আমাদের অনেক বিস্ময় এবং আশীর্বাদ দেয়। তাই আমি 015-এর জন্য উত্তেজিত। নজর রাখুন বন্ধুরা, এটা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আমাকে লাল পোশাক পরতে হবে, কারণ খবরটা হবে একদম গরম। আর এভাবেই এই কোম্পানিটি বেড়ে উঠছে। তো আমার কাছে আপনাদের জন্য এটুকুই। আগামীকাল বুধবার, আমি কালও এখানে থাকব। যদি এর আগে কোনো গুরুত্বপূর্ণ খবর আসে, অবশ্যই আমরা এসে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আগুনে আছি। আপনারা যারা গ্লোবাল প্রাউড অ্যাম্বাসেডর, তারা আপনার ফিরে যান এবং নতুন আপডেটটি পড়ুন। এটি 14 নম্বরেরই একটি ধারাবাহিকতা, কিন্তু আমরা একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ পর্যায়ে প্রবেশ করছি। পরবর্তী 15 নম্বর খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার কাছে আপনাদের জন্য এটুকুই। আরও একটি কথা, আপনি এই পৃথিবীতে এবং এই বিশ্বে গুরুত্বপূর্ণ এবং আপনার মূল্য আছে। আপনার মতো আর কেউ নেই। আপনি তুষার কণার মতো অনন্য। যাই হোক, গতকাল শরৎকালের প্রথম দিন ছিল, আর আমি শরৎকাল ভালোবাসি কারণ আমি এর রঙগুলো পছন্দ করি। যাই হোক, আমার কাছে আপনাদের জন্য এটুকুই। বেশি করে বাঁচুন, কারণ আপনি এই কোম্পানিতে আরো বেশি করে বাঁচতে পারবেন। বড় স্বপ্ন দেখুন। আপনার আরো বড় স্বপ্ন দেখা দরকার। আর চিন্তা কম করুন, কারণ আপনি এই কোম্পানিতে কম চিন্তা করবেন। আর শেষটি হলো, বেশি করে দিন। যদি এই মুহূর্তে আপনার দেওয়ার মতো কিছু না থাকে, একটি হাসি দিন। একটি সাহায্যের হাত বাড়িয়ে দিন। এমন কাউকে ফোন করুন যার সাথে আপনি অনেক দিন কথা বলেননি। আমার কাছে এটুকুই। ঈশ্বর মঙ্গল করুন এবং কাল দেখা হবে, যদি না ইন্টারনেট সমস্যা হয়। আপনাদের ভালোবাসি। ঈশ্বর মঙ্গল করুন। বিদায়। আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।